পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম। গোটা গ্রামের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই কাঁঠাল গাছ। হবে নাই বা কেন? গত ৪ দিন ধরে অবিরাম রক্ত ঝরছে এই গাছ থেকে। স্বাভাবিকভাবেই স্থানীয়দের মধ্যে এ নিয়ে ছড়িয়ে পড়েছে বিপুল কৌতূহল। কালী পুজো আজ ৪ বছর বন্ধ। ওটা আমার তো মনে হচ্ছে রক্ত, কেননা আঠা হলে পরে চারটে ভাব থাকতো, আঠা নয়, আর আঠা হলে সাদা হতো। বেশি পরীক্ষা করলে ঠাকুরই ভস করে দিবে, কিন্তু যে ইয়ে করবে তারই বিপদ হতে পারে। কেউ বলছেন দেবীর অলৌকিক উপস্থিতির ইঙ্গিত এটি, কেউ আবার বলছেন এটি কোনো অশুভ লক্ষণ। অনেকে আবার গাছের নিচে ধূপ ধুনো জ্বালিয়ে প্রণাম করতে ব্যস্ত। ঘটনাস্থলে ইতিমধ্যে ভিড় জমাচ্ছেন আশপাশের গ্রামের মানুষও। তো ডাইবাক হচ্ছে এর মেন কারণ, আর ডাইবাক ছাড়া আর একটা কারণে হতে পারে, যেটাকে এক ধরনের পোকা স্টেম বোরার, যেটার সায়েন্টিফিক নাম হচ্ছে ব্যাটোসেরা। সেটা গাছের কাণ্ড বা গাছের যে মোটা ডাল সেগুলোতে ফুটো করে, অনেকটা ফুটো করে, এবং ফুটো করার পরে সেই ফুটো দিয়ে রস নিঃসরণ হয়। তো এটাতে দৈবিক কোনো ব্যাপার নেই যে এটা ভৌতিক বা দৈবিক কারণে হচ্ছে। এটার মূল কারণই হচ্ছে গাছের যদি যত্ন না হয়, গাছে যদি রোগ পোকার উপদ্রব থাকে, বা গাছের যদি বয়স হয়ে যায় এবং সেই সময় যদি কোনো যত্ন না হয়, তাহলে এই মূলত এই দুটি কারণে হয়। ये देखा गया है कि कभी कभी इसके तने से लाल रंग का लिक्विड निकलता है, जिसे लोग रक्त मान लेते हैं, जो कि सही नहीं है। बेसिकली ये आयरन के कंपाउंड होते हैं, और चूँकि इसके लकड़ी का रंग भी लाल या ऑरेंज होता है, इसके लिए ये रेड कलर का लिक्विड कभी कभी इससे स्रावित होते हैं। তবু গ্রামবাসীদের দাবি এটা নিশ্চয়ই কোনো অলৌকিক ঘটনা। আপাতত চন্দ্রকোনার নতুন গ্রামের বাতাসে ভাসছে একটাই প্রশ্ন, এটা কি সত্যি একটি গাছের রক্তকান্না?